যেদিন বাসায় এই মশলাটা শেষ হয়ে যায় সেদিন আমার রান্নার 12টা বেজে যায়। এই মশলাটা থাকলে আমার রান্না চোখের পলকে হয়ে যায়। কি ভাবছেন বাড়িয়ে বলছি? মোটেও না। হাতের কাছে থাকা অল্প উপকরণে আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম। যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরো একটা ম্যাজিক মশলার রেসিপি। আজকে তৈরি করব মাছ রান্নার জন্য একটা স্পেশাল ম্যাজিক মশলা। তবে এই মশলাটা যে কেবল শুধু মাছ রান্নায় ব্যবহার করা যাবে এমনটা না, যে কোনো ভাজা, সবজির তরকারি, ছোটো মাছ এবং মাছ বোনার জন্য এই মশলাটা হবে একদম পারফেক্ট। এখানে দেখুন দিয়েছি 2 চামচ ধনিয়া, 2 চামচ জিরা, আর দিয়ে দিলাম কয়েকটি শুকনো মরিচ, সেই সঙ্গে 3টি তেজপাতা। তো দেখুন মশলা তৈরির জন্য প্রথমে একটি প্যানে আমি গরম হওয়ার পর দিয়ে দিলাম শুকনো মরিচগুলোকে একটু ভেজে তারপরে বাকি উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কমিয়ে রেখে এখন অনবরত নেড়েচেড়ে মশলাটাকে ভেজে নিতে হবে। আর এমনভাবে ভাজতে হবে যেন মশলার কালার নষ্ট না হয়, মশলা যেন কোনোভাবে পুড়ে না যায়। তো দেখুন ঠিক যখন এভাবে বুঝতে পারবেন যে তেজপাতাটা একদম মচমচে হয়ে গেছে, তখনই বুঝতে পারবেন এই মশলাটা ভাজা হয়ে গেছে। তখনই চুলা থেকে নামিয়ে নিব এবং ঠান্ডা করে নিব। আর মরিচটাও কিন্তু একদম মচমচে হতে হবে, তাহলে কিন্তু এটাকে সুন্দর করে ব্লেন্ড করা যাবে। তো এরপর যে দেখুন চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিলাম, চলে আসছি ব্লেন্ড করতে। এখন দেখুন সুন্দর করে একটি ব্লেন্ডার জারে নিয়ে নিলাম, এখন ব্লেন্ড করে নিচ্ছি। আর এটা ঠান্ডা হওয়ার পরেই কিন্তু এটাকে ব্লেন্ড করতে যাবেন। এই মশলাটা কিন্তু স্পেশাল একটা ম্যাজিক মশলা। আর হাতের কাছে যেহেতু অল্প উপকরণে এই মশলাটা বানানো যায়, তাই আমি যে কোনো সময় হুটহাট এই মশলাটাকে বানিয়ে রাখি। আমার রান্নাটা অনেক বেশি সহজ হয়ে যায়, কারণ বাহির থেকে এসে যখন অনেক বেশি ঝামেলা করে রান্না করতে হয়, তখন এই মশলাটা থাকলে রান্নাটা অনেক বেশি সহজ হয়ে যায়। তবে এই মশলাটা যে কেবল শুধু মাছ রান্নায় ব্যবহার করা যাবে এমনটা না, যে কোনো ভাজা, সবজির তরকারি, ছোটো মাছ এবং মাছ বোনার জন্য এই মশলাটা হবে একদম পারফেক্ট। তো দেখুন মশলাটার কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। মশলাটা আমার রেডি। আর এখানে দেখুন একটি বাটিতে আমি এই মশলাটাকে নিয়ে নিচ্ছি। তো এখানে যে মশলাগুলো দিয়েছি এই মশলাটা কিন্তু মাছ রান্নার জন্য একদম পারফেক্ট এবং যে কোনো ভাজাভুজিতেও ব্যবহার করতে পারেন। আর এখানে দেখুন 2টো বাড়তি মশলা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর যারা এই মশলাগুলো ব্যবহার করেন ফোড়নে, তারা চাইলে এই বাড়তি 2টো মশলা ব্যবহার করতে পারেন। বিশেষ করে অনুষ্ঠান বাড়িতে বাবুর্চিরা কিন্তু এই মশলাটা দিয়ে থাকে মাছ বোনার ক্ষেত্রে। তো মাছ রান্নার টেস্টটা কিন্তু তখন সম্পূর্ণ আলাদা আসে। তো আমিও আপনাদের সাথে এরকম করে মশলাটা শেয়ার করেছি যাতে দুভাবেই আপনারা বুঝতে সহজ হয়। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিয়ে পেজটির পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।